নমস্কার বন্ধুগণ, আমি তোমাদের সৌরভ স্যার তোমাদের ইমেন্স ভিশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা বায়োলজি সেকেন্ড চ্যাপ্টার ভিটামিন আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাহলে দেখো, ভিটামিন কি? ভিটামিন হচ্ছে একটা জৈব যৌগ, ঠিক আছে। আর এটা মূলত উৎসেচক হিসাবে কিছু কিছু ক্ষেত্রে কাজ করে। ভিটামিন আমাদের শরীরে যে অভাবজনিত বিভিন্ন ত্রুটি থাকে সেগুলোকে সম্পূর্ণ করে এবং দেহকে সমৃদ্ধ করতে সাহায্য করে। এবার দেখো, এখানে আমাদের ক্যাটালিস্ট বলা রয়েছে। ভিটামিনকে ক্যাটালিস্ট মানে উৎসেচক। উৎসেচকের কাজ কি হয়? উৎসেচকের কাজ হয় কোনো একটা বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া। তো এখানে আমাদের কি হয় যে ফাইব্রিনের সাথে ব্লাড যুক্ত হয়ে যখন ভিটামিন কে যুক্ত হয়, আর আমাদের বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দিয়ে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোথাও যদি আমাদের আঘাত পায় তাহলে সেখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে আমরা বুঝতে পারলাম ভিটামিন কি। তো ভিটামিন আবিষ্কার কে করেছে? ভিটামিন আবিষ্কার করেছে ক্যাসমির ফাঙ্ক একজন পোল্যান্ডের বিজ্ঞানী, যিনি 1912 খ্রিস্টাব্দে ভিটামিনের খোঁজ করেন। আমরা মোটামুটি ভিটামিনগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করে থাকি। একটা হচ্ছে ওয়াটার সলিউবল বা জলে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে ফ্যাট সলিউবল বা তেল বা ফ্যাট জাতীয় দ্রব্যে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে কি কি আমরা ভিটামিন পাই? ভিটামিন বি অ্যান্ড সি। দেখো, ভিটামিন বি বলতে পুরো বি কমপ্লেক্স বোঝায়, মানে ভিটামিন বি এর আন্ডারে অনেকগুলো ভিটামিন থাকে, যেমন বি4, বি3, বি2, বি1, বি8, বি10, বি11, ঠিক না? এটা হচ্ছে একটা কমপ্লেক্স, যেটাকে আমরা ভিটামিন বি কমপ্লেক্স বলে থাকি, অনেকগুলো ভিটামিনের সমন্বয়। আর ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে কি কি পড়ে? ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে পড়ে এ, ডি, ই, কে। এবারে দেখো, এখানে আমরা ভিটামিনগুলো পড়ছি তার রাসায়নিক নাম, সেগুলো আমরা একটু জেনে নেব, কারণ এটা আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ন্যাপথোকুইনন বা ফাইলোকুইনন। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। আর মনে রাখবে কি, এটা হচ্ছে সালফার কন্টেনিং ভিটামিন। নেক্সট আমাদের ভিটামিন হচ্ছে বি2 ভিটামিন, যেটা হচ্ছে রাইবোফ্লেভিন বা এটাকে ইয়েলো ভিটামিনও বলা হয়। তোমরা যদি দেখবে যে কেউ যদি ভিটামিন বি কমপ্লেক্স খায়, তাহলে আমাদের ইউরিনটা মূলত হলুদ রঙের হয়ে যায়। এটার মূল কারণ হচ্ছে এই ভিটামিন বি2। নেক্সট হচ্ছে ভিটামিন বি3, যেটা ভিটামিন পিও বলা হয়। এটা রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম হচ্ছে পাইরোডক্সিন। ভিটামিন বি7 এর রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন, একে ভিটামিন এইচও বলা হয়। আর মনে রাখবে যে আমাদের ভিটামিন বি1 যেমন সালফার কন্টেনিং ভিটামিন, মানে এই ভিটামিনের মধ্যে সালফার ছিল, সেরকমই আমাদের বি7 ভিটামিন বা বায়োটিন ভিটামিন, এটাও কিন্তু সালফার কন্টেনিং ভিটামিন। ভিটামিন বি9 বা এটাকে ভিটামিন এম বলা হয়, এটার রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। আর এটা হচ্ছে আয়রন কন্টেনিং ভিটামিন, মানে আয়রন থাকে, আয়রনের সংকেত কি? Fe। তারপর হচ্ছে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। আর এটা একমাত্র ভিটামিন যেটা কোবাল্ট পাওয়া যায়। আর শুধুমাত্র এই ভিটামিনটা আমরা অ্যানিম্যাল ফুড সোর্স থেকে পেয়ে থাকি, যেমন মিল্ক, দই, তারপরে মাছ মাংস, এগুলোর মধ্যে আমরা পেয়ে থাকি। কোনো উদ্ভিদ জাতীয় খাদ্যে আমরা ভিটামিন বি টুয়েলভ পাই না। আর এই ভিটামিন বি টুয়েলভটা এক ধরনের শৈবালে পাওয়া যায়। সেই শৈবাল থেকে ট্যাবলেট বানিয়ে যারা শাকাহারী খাবার খায় বা ভেজিটেরিয়ান, তারা সেখান থেকে এই বি টুয়েলভটা গ্রহণ করে। নেক্সট আমরা যে ভিটামিনটা নিয়ে পড়ছি সেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ ভিটামিন ভিটামিন এ রাসায়নিক নাম আমরা কি জানি? রেটিনল। আর এটা আমাদের কি কাজে লাগে? রেটিনল আমাদের শরীরে কি করে? যে অপসিন প্রোটিন তৈরি করে।
আর সেই অপসিন প্রোটিনটার থেকে আমাদের রেডোপ্সিন প্রোটিন তৈরি করতে হয়, যার জন্য আমাদের ভিটামিন এ এর প্রয়োজন হয়। অপসিন প্রোটিন আমাদের মূলত কোন কোষ তৈরি করতে সাহায্য করে, কোন কোষ আমাদের দিনের বেলায় দেখতে সাহায্য করে, আর রড কোষ আমাদের রাতের বেলায় দেখতে সাহায্য করে। তো এই যে অপসিন রয়েছে, সেই অপসিন থেকে আমাদের রেডোপ্সিন যেটা রেড রড কোষ তৈরি করতে সাহায্য করে, সেটা তৈরির জন্য আমাদের ভিটামিন এ লাগে। ওই জন্য আমরা এই ভিটামিন এ এর অভাবে কি আমরা রাতে আমরা দেখতে পাই না, আর ফলে আমাদের রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। যেমন পেঁচা ও বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে রোডোপ্সিন কোষ অনেক বেশি মাত্রায় থাকায় এরা রাতে অনেক পরিষ্কারভাবে দেখতে পায়। দেখো এখানে আমাদের দেওয়া আছে যে অপসিন থেকে ভিটামিন এ যুক্ত হয়ে রোডোপ্সিন তৈরি করে, আর যদি আমাদের রোডোপ্সিন কোষ কমে যায় শরীরের মধ্যে তাহলে কি নাইট ব্লাইন্ডনেস, যেটাকে ইংরেজিতে বলা হয় নিক্টোফিলিয়া দেখা যায়। তাছাড়া আমাদের ভিটামিন এ এর অভাবে কি হয়, ভিটামিন এ এর অভাবে আমাদের চোখগুলো শুকিয়ে যায় আর লাল রঙের হয়ে যায়। এই অবস্থাকে বলা হয় জেরাপথেলমিয়া। ওই জন্য ভিটামিন এ কে অ্যান্টি জেরাপথেলমিক ভিটামিন বলা হয়। কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন এ পেতে পারি? তো আমরা মূলত অরেঞ্জ, ইয়েলো আর ফ্রুট থেকে পেয়ে থাকি। দেখো আমরা যে কোনো কমলা রঙের আর হলুদ রঙের যে কোনো ফল থেকে, তাছাড়া সবুজ শাকসবজি থেকে আমরা এটা পেয়ে থাকি। কী কী? ক্যারট, ম্যাঙ্গো, পামকিন, অরেঞ্জ, গ্রিন লিফি ভেজিটেবল। তাছাড়া মাছ, মাংস, ডিম এবং দুধ এই জাতীয় পদার্থের মধ্যে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। নেক্সট আমাদের শরীরে দ্বিতীয় যে ভিটামিনটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন ডি। আমাদের হাড়ের গঠনের ক্ষেত্রে ভিটামিন ডি এর প্রয়োজন খুবই বেশি। আমরা কি জানি যে হাড় গঠনের ক্ষেত্রে দুটি মৌল বেশি প্রয়োজন হয়, একটা হচ্ছে ক্যালসিয়াম আর একটা হচ্ছে ফসফরাস। তো এই ক্যালসিয়াম আর ফসফরাসকে হাড়ের অংশ করতে বা হাড়ের শক্তি প্রদান করতে আমাদের ভিটামিন ডি এর প্রয়োজন হয়। এবারে দেখো ভিটামিন ডি এর যদি অভাব হয় তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কিছু আলাদা রোগ দেখা দেয়, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে কিছু আলাদা রোগ দেখা দেয়। বাচ্চাদের ক্ষেত্রে কী কী দেখা যায়? বাচ্চাদের ক্ষেত্রে দেখো রিকেট রোগ দেখা যায়। রিকেট রোগ আমাদের দু ধরনের হয়, একটা হচ্ছে কি নকনিতে কী হয়ে যায়, আমাদের হাঁটুগুলো সামনের দিকে ছুঁয়ে যায়। দেখবে অনেক জায়গায় যে পুলিশ, আর্মি এর পরীক্ষাতে কি হয়, নকনি টেস্ট করা হয় যে হাঁটুগুলো ছুঁয়ে যাচ্ছে কিনা। আর একটা হয় কি বো মানে কি হচ্ছে, বো মানে হচ্ছে ধনুক। তো পাগুলো যখন ধনুকের মতো দুদিকে বেঁকে যায় তখন সেটাকে বলা হয় বো লেগ। নেক্সট দেখো অ্যাডাল্টদের ক্ষেত্রে কী কী দেখা যায়। অ্যাডাল্টদের ক্ষেত্রে অসিটোমেলেশিয়া, টুথ ডিকে আর একটা অস্টিওপোরোসিস দেখা যায়। অস্টিওপোরোসিস জিনিসটা কি? পোর মানে হচ্ছে ছিদ্র, তাহলে হাড়ের মধ্যে যদি ছিদ্র ছিদ্র ছোট ছোট দানা হয়ে যায় তাহলে সেটাকে বলে অস্টিওপোরোসিস। অস্টিওমেলেশিয়া কী হয়? অস্টিওমেলেশিয়াতে ভিটামিন ডি এর অভাবে কী হয় যে ক্যালসিয়ামটা ঠিকমতো যুক্ত হতে পারে না হাড়ের সাথে, ফলে কী হয়, হাড়গুলো দুর্বল হয়ে যায়। টুথ ডিকে বলতে আমাদের দাঁতের যে ক্ষয় হয় সেটাকে বলা হয় টুথ ডিকে। দেখো আমরা শীতকালে যদি রোদে আমরা বসে থাকি তাহলে কি হয়, আমাদের শরীরের মধ্যে যে ফ্যাট বডিগুলো থাকে সেই ফ্যাট বডিগুলো অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এসে আমাদের বডিতে ভিটামিন ডি3 তৈরি করে। ঠিক আছে, তার জন্য ভিটামিন ডিকে কী বলা হয়, সানশাইন ভিটামিন বলা হয়, যে আমাদের বডি নিজের থেকেই সূর্যের আলোর উপস্থিতিতে এই ভিটামিনটা তৈরি করে নিতে পারছে, ওই জন্য এটাকে বলা হয় সানশাইন ভিটামিন। আচ্ছা, কোন কোন খাবারে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি? তাহলে মনে রাখবে যে হোল গ্রেন, ডায়েরি প্রোডাক্ট, ফিশ, এগ এইগুলোর থেকে আমরা কি ভিটামিন ডি পেয়ে থাকি। হোল গ্রেন মানে হচ্ছে যে দানা জাতীয় যে খাবারগুলো হয় বা ডাল জাতীয় যে পদার্থগুলো হয় সেইগুলোর থেকে আমরা পেয়ে থাকি। ডায়েরি প্রোডাক্ট মানে দুধ জাতীয় পদার্থ, ফিশ মানে মাছ, এগ মানে ডিম। নেক্সট আমরা যে ভিটামিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল।
এটাকে বিউটি ভিটামিনও বলা হয়। বিউটি ভিটামিন মানে কি, আমাদের স্কিন কেয়ার, নখের, চোখের হেলথের জন্য এই ভিটামিনটা খুবই বেশি প্রয়োজন। এই ভিটামিনটা অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি হচ্ছে, আমরা যে কোনো জিনিস, অক্সিজেন আমরা শ্বাসে গ্রহণ করি, তো তো সেটা যদি আমাদের বডিতে অ্যাক্টিভেট হয়ে যায়, অ্যাক্টিভেট কখন হয়, যদি আমরা কোনো ধূম্রপান জাতীয় জিনিস সেই সময় যদি আমরা শ্বাস নিই, তো সেই শ্বাসটাও কী হয়ে যায়, অক্সিজেনটা জারিত হয়ে যায় কেমিক্যালগুলোর সাথে মিশে, তো আমাদের শরীরে সেটা কি ক্ষতি করতে পারে অনেক বেশি। তো যাতে জারিত না হয় তার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের মধ্যে থাকা অবশ্যই প্রয়োজন। শুধুমাত্র ওই শ্বাস নেওয়ার ক্ষেত্রেই নয়, বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আমাদের হার্মফুল যে প্রোডাক্টগুলো হয় সেইগুলোর থেকে রক্ষা করতে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট খুবই বেশি প্রয়োজন হয়। আর ভিটামিন ই হচ্ছে একটা অনেক ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। এবারে দেখো ভিটামিন ই আমাদের কোন কোন জিনিসে হেল্প করে। হেয়ার স্কিনকে মানে বিউটি বানিয়ে রাখতে, চোখের কন্ট্রাকশনে আমাদের হেল্প করে, হার্টটাকে হেলদি রাখতে, আর গোনাডস মানে হচ্ছে আমাদের যৌন গ্রন্থিগুলোকে হেলদি রাখতে আমাদের অনেক বেশি কাজ করে। ভিটামিন ই এর অভাবে কি হয়, ইনফার্টিলিটি হয়। ইনফার্টিলিটি মানে হচ্ছে বার্ধক্য হয়ে যায়, মানে বাচ্চা প্রসব করতে অক্ষম হয়ে যায় যদি এই ভিটামিনের খুব বেশি অভাব হয়ে যায় শরীরের মধ্যে। ওই জন্য এই ভিটামিনকে বিউটি ভিটামিন বলা হচ্ছে, যেহেতু চুল ঝরা বা অন্যান্য স্কিনে কাজে লাগছে। আর ফার্টিলিটি ভিটামিনও বলা হয়, কারণ কি, বার্ধক্য হতে বাধা দেয় এই ভিটামিন। কোথা থেকে পাওয়া যায় এই ভিটামিন? সিড অয়েল, যেমন মাস্টার্ড অয়েল, আবার যে সিডগুলো হয় যেমন সানফ্লাওয়ার অয়েল, তারপরে তিলের যে হয়, তেল হয়, সবগুলো থেকে এই ভিটামিনটা পাওয়া যায়। ড্রাই ফ্রুটসে এটা থাকে। স্প্রাউট মানে অঙ্কুরিত চানা খাও বা ছোলা খাও, বিভিন্ন ধরনের হয়। অঙ্কুরিত যে কোনো খাবারের মধ্যে ভিটামিন ই পাওয়া যায়। গ্রিন লিফি ভেজিটেবল মানে সবুজ শাক সবজির মধ্যে পাওয়া যায়। মাছ, মাংস এবং দুধ জাতীয় প্রোডাক্টের মধ্যে এই ভিটামিন পাওয়া যায়। দেখবে যেমন বীজ জাতীয় খাবারের মধ্যে খুব অতিমাত্রায় ভিটামিন ই থাকে, ওই জন্য বীজ জাতীয় খাবার অত তাড়াতাড়ি পচনশীল হয় না, এটা অনেক দিন পর্যন্ত জীবিত থাকে বা ব্যবহারযোগ্য থাকে। নেক্সট আমরা যে ভিটামিনটা আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন কে। এটার রাসায়নিক নাম হচ্ছে ন্যাপথোকুইনন বা ফাইলোকুইনন। এটা মূলত কোথায় সাহায্য করে? এটা মূলত ব্লাড ক্লটিং বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবার তোমাদের মনে হবে রক্ত জমাট বাঁধলে তো মুশকিল, শরীরের মধ্যে ক্ষতি হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। না, এটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোথায়? কোথাও যদি তোমার শরীরে কেটে গেল বা ক্ষত হয়ে গেল, তাহলে সেইখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাছাড়া আর কোথায় কাজে লাগে? ভিটামিন কে আমাদের হাড় তৈরিতেও কাজে লাগে। কীভাবে কাজে লাগে? যে ভিটামিন কে একটা প্রোটিন ফর্মেশন, যেটার নাম হচ্ছে অস্টিওক্যালসিন তৈরিতে সাহায্য করে, যেটা আমাদের আলটিমেটলি হাড় তৈরিতে আমাদের হেল্প করে। আচ্ছা, ভিটামিন কে কি আমাদের বডি নিজের থেকে তৈরি করতে পারে? হ্যাঁ, অবশ্যই আমাদের বডি নিজের থেকে তৈরি করতে পারে। এখন পর্যন্ত আমরা দুটো ভিটামিন পেলাম। একটা হচ্ছে ভিটামিন ডি, যেটা সূর্যের আলোর থেকে আমাদের বডি নিজের থেকে তৈরি করে নিতে পারছে। সেকেন্ড ভিটামিন হচ্ছে ভিটামিন কে। এই ভিটামিন কেটা আমাদের কোথায় কোথায় তৈরি হয়? লিভার বা যেটা আমরা যকৃৎ বলছি, কিডনি বা বৃক্ক, আর লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্তে কীভাবে তৈরি হয়? বৃহদান্তে একটা কোলাই নামক একটা ব্যাকটেরিয়া থাকে, যেটা আমাদের ভিটামিন কে তৈরি করতে সাহায্য করে। শুধু কেই নয়, সাথে সাথে অনেকগুলো ভিটামিন তৈরি করতে সাহায্য করে। কি কি সাহায্য করে? তো মনে রাখবে B1, B2, B12, কে। আর দেখো এই ভিটামিনগুলো আমাদের লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্তে আমাদের ক্ষরিত হয়। আর ভিটামিন ডিটা আমাদের এটা স্কিনে আমাদের এটাকে তৈরি করে। কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি? তো মনে রাখবে যে গ্রিন লিফি ভেজিটেবল বা সবুজ শাকসবজির মধ্যে ক্যাবেজ, কলিফ্লাওয়ার, ব্রোকলি মানে বাঁধাকপি, ফুলকপি আর ব্রোকলিতে। তাছাড়া ডায়েরি প্রোডাক্ট মানে দুধ জাতীয় প্রোডাক্ট, আর লিভার অফ ফিশ অ্যান্ড চিক। লিভার মানে হচ্ছে যকৃৎ, যেটা আমরা মেটে বলি না, মাছের মেটে আর
চিক মানে হচ্ছে মুরগার যে যকৃৎ আছে তার মধ্যে আমরা এটা পেয়ে থাকি। ঠিক আছে, বিভিন্ন দেখবে যে তেল পাওয়া যায়, অয়েল পাওয়া যায়, ফিশ অয়েল যেটাকে বলা হয়, সেখান থেকেও আমরা ভিটামিন কে পেয়ে থাকি। এবারে দেখো আমাদের এই ভিডিওর সেকেন্ড পার্ট আসবে যেখানে আমরা ভিটামিনটা কমপ্লিট করব। তো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করার আছে যে আমাদের একটা অফলাইন ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে, যেটা পুরুলিয়া মেন টাউনে আমাদের স্টার্ট হবে। আর একটা ইউটিউব চ্যানেল শুরু হয়েছে আমাদের, যেখানে আরও অন্যান্য স্যাররা পড়াবে, যেটা হচ্ছে ডিএস এডুকেশনাল ইনস্টিটিউশন ড্রিম ফর সাকসেস। এটাও তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। তোমাদেরকে অবশ্যই অশেষ ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য। তো তোমরা এটা ভুলবে না, তোমাদের কাজ করে যাবে। তাহলে নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে, তাড়াতাড়ির মধ্যে আমাদের দ্বিতীয় ভিডিও চলে আসবে।